বেস্ট অ্যান্টি হাইপারটেনসিভ বাচ্চাদের জন্য কোনটা? আপনার অসুখটা কি? আপনার যদি স্ট্যান্ডার্ড অ্যান্টি হাইপারটেনসিভ বেসিক্যালি আমাদের যে রেনাল ডিজিজ এবং আদার্স যেগুলো NCD রিলেটেড, ইভেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অ্যাডাল্টেও, দি লুপাস নেফ্রাইটিস এন্ড আদার ভাস্কুলাইটিক নেফ্রাইটিস বাচ্চাদের হয়, অ্যাডাল্টের হয়। বেস্ট অ্যান্টি হাইপারটেনসিভ ইজ দি এস ইনহিবিটর অর এআরবি, অর্থাৎ একটা প্রিল অথবা একটা ট্যান ইউজ করবেন, নট কম্বিনেশন। এটা ইউজ করা সিঙ্গেল ড্রাগ কন্ট্রোল, এটা প্রোটিনিউরিয়া টেক কেয়ার করে অ্যাজ ওয়েল এস হাইপারটেনশন টেক কেয়ার করে, এবং এটাতে সিকিউরিটি প্রোগ্রেশন ডিলে করে এবং আদার প্রোগ্রেসিভ ইলনেসগুলি ডিলে করে। সো ইট ইস ফার্স্ট চয়েস অলওয়েজ এটাই। প্রাইমারি হাইপারটেনশন নাওয়াডেজ এটা কমন, বাচ্চাদেরও তাই। তো এখানে কিন্তু সিসিবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স ইজ দ্য গুড ড্রাগ, অ্যামলোডিপিন এন্ড আদার ডিপিনস দে আর গুড ওভার হিয়ার। ফ্লুইড রিটেনশন যেখানে হচ্ছে জিএন এন্ড আদার্স, সেখানে একটা ডায়োটিক ইউজ করবেন, মেবি হাইড্রোক্লোরোথাইজেড অর ফুসিমাইড, মেবি আদার ব্রাদার্স অফ ফুসিমাইডস। এখানে আপনি দীর্ঘদিন যদি দিতে হয় তাহলে এই এগুলো অ্যান্টি হাইপারটেনসিভ চুজ করা ভালো। লং টার্ম এটা hypokalemia and then your interstitial nephritis and a few more complications are there. So beta blocker is good কখন? যখন tachycardia is an issue, when you have your anxious patient, এটাতে বিটা ব্লকার ভালো।